নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল অনুরাধুনীতে সকলকে স্বাগত জানাই। আজ আমি তৈরি করব কাঁচা আমের টকঝাল মিষ্টি চাটনি। এটি বানানো খুবই সহজ আর খেতেও কিন্তু খুবই মজাদার। বাড়িতে একবার হলেও এই রকম করে আমের চাটনি তৈরি করবেন। নিয়েছি 3টে কাঁচা আম। আমগুলো ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেব। আপনারা এই চাটনি খোসা সমেত করতে পারেন, আবার খোসা ছাড়িয়েও করতে পারেন। এবারে আমগুলো আমি খোসা সমেত পাতলা পাতলা করে কেটে নেব। আমি এখানে আমগুলো লম্বা লম্বা করে কাটছি, আপনাদের যেমন পছন্দ ঠিক তেমনই কাটবেন। আমার আমগুলো কাটানো হয়ে গেছে। এখানে একটা আম একটু পাকা পাকা ভাব হয়েছে, এটা আমি ফেলবো না, এটা দিয়েও চাটনি খুব ভালো টেস্ট হবে। প্রথমে একটা মশলা তৈরি করে নেব। তার জন্য শুকনো কড়াইয়ে দিয়ে দেব 1 চামচের মতো গোটা জিরে, গোটা ধনিয়া। 2 মিনিটের মতো শুকনো কড়াইয়ে ভেজে নেব, তারপর গুঁড়ো করে নেব। এবারে কড়াইয়ে দেব সরষের তেল। তেল গরম করে ফোড়ন দিয়ে দেব। আধা চামচের মতো মৌরি নিয়েছি, আধা চামচ গোটা জিরে, 1 চামচের 4 ভাগের 1 ভাগ কালো জিরে আর মেথি, আধা চামচের মতো কালো সর্ষে নিয়েছি, একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা। এবারে কেটে রাখা আমগুলো দিয়ে দেব। আমগুলো দেওয়ার পর 3 থেকে 4 মিনিটের মতো আমি এভাবে আমগুলো ভেজে নেব। বন্ধুরা, আমার এই আমের চাটনি রেসিপি ভালো লেগে থাকলে ভিডিওটাকে একটা লাইক করবেন, বাড়িতে ট্রাই করে কমেন্টে অবশ্যই জানাবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আপনাদের সাপোর্টের আমার খুবই প্রয়োজন। আমার আমটা ভাজানো হয়ে গেছে। এবারে দিয়ে দেব পরিমাণ মতো নুন নিয়েছি, বিট নুন নিয়েছি, হলুদ গুঁড়ো নিয়েছি, শুকনো লঙ্কা গুঁড়ো নিয়েছি, আপনারা আপনাদের স্বাদ মতো লঙ্কা গুঁড়ো নেবেন, আর নিয়েছি আগে থেকে তৈরি করা ভাজা মশলা গুঁড়োটা। সবগুলো একসঙ্গে ভালোভাবে মিক্স করে নেব। বন্ধুরা, আপনাদের মনে হতে পারে একটু ফোড়নটা বেশি দেওয়া হয়ে গেছে, কিন্তু বন্ধুরা চাটনিটাকে মজাদার করার জন্য আর চাটনিতে একটু ফ্লেভার আনার জন্য এই ফোড়নটা অসাধারণ কাজ করে। এবারে দিয়ে দেব জল। বন্ধুরা, আমি এখানে জলের পরিমাণটা একটু বেশি দিয়েছি, কেননা আমি একটু চাটনিটাকে পাতলা রাখবো। এবারে ঢেকে দেব। 5 মিনিটের মতো মিডিয়াম আঁচে ঢেকে আমটাকে ভালোভাবে সেদ্ধ করে নেব। আপনারা জলের পরিমাণটা আপনাদের পছন্দ মতো দিয়ে দেবেন। ফিরে এলাম 5 মিনিট পর। দেখুন বন্ধুরা, আমার আমগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। ঠিক এই পর্যায়ে দিয়ে দেব চিনি। চিনিটা আপনাদের স্বাদ মতো দেবেন। আমি এখানে 1 বাটি চিনি নিয়েছি। আপনারা যদি টক ভাবের পরিমাণটা একটু বেশি রাখতে চান তাহলে চিনি পরিমাণটা কম দিয়ে দিবেন। চিনি দেওয়ার পর মিডিয়াম আঁচে আমের চাটনিটাকে আবারও 10 মিনিটের মতো রান্না করে নেব। দেখুন বন্ধুরা, কতটা কমে এসেছে আর অনেকটা আঠালো ভাব চলে এসেছে। আমি আমের চাটনিটা একটু পাতলা পাতলা ভাব রাখবো, ঠান্ডা হয়ে গেলে অনেকটা পরিমাণ গাঢ় হয়ে যাবে। আমার আমের চাটনি প্রায় হয়ে এসেছে। এবারে গ্যাসের আঁচ অফ করে দেব। বন্ধুরা, আপনারা এই চাটনি রেসিপি প্রায় 1 মাসের মতো ফ্রিজে স্টোর করে রাখতে পারেন। অনুষ্ঠান বাড়ির স্বাদের এই আমের চাটনি রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করে পাশে থাকার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।